আসসালামু আলাইকুম। আজকে আমরা এআই শর্টস ভাইরালের মেথডটা দেখব। আমাদের পেইড স্টুডেন্ট যারা আছে, এই ক্লাসটা হচ্ছে মূলত তাদের জন্য। ওকে, চলেন। আহ, আমি চ্যানেলের ইটা দেখাই। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ও সরি, শেয়ার করি নাই তো এখনো। দেখেন তো, স্ক্রিনটা দেখা যায়? ও ভাই, স্ক্রিন দেখা যাইতেছে। ওকে, দেখেন তো এটা রিয়েল টাইম কত আছে, দেখতে পাচ্ছেন? 6,53,000 প্লাস, তাই না? হ্যাঁ। এবং আমি যদি এখানে সি মোড়ে ক্লিক করি, তাহলে দেখবেন যে এই মুহূর্তে লাস্ট 60 মিনিটে ভিউ হয়েছে এটাতে 2,000, এটাতে 5,000, এটাতে 1,000। হ্যাঁ, এবং নিচের দিকে এটাতে 1,200, এটাতে 1,500, এভাবে হচ্ছে। এবং সর্বশেষ এই ভিডিওতে ভিউ হয়েছে 2,12,000 প্লাস, এটাতে 1,17,000 প্লাস, এটাতে কত 1,16,000 প্লাস। হ্যাঁ, রাইট নাও হচ্ছে। এবং এইটা কোন কোন কান্ট্রি থেকে ভিউ আসে আমরা একটু সেটা দেখি। ওকে, দেখেন এখান থেকে আমরা ভাই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার? স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? জি ভাই, দেখা যায়। এই দেখেন জি দেখা যায়। এই যে আমরা জিওগ্রাফিটা দেখি। জিওগ্রাফিতে দেখতে পাচ্ছেন আমাদের ভিউগুলো হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইন্দোনেশিয়া, ইউনাইটেড স্টেট, কাতার, ইউনাইটেড কিংডম, ইতালি, বাহরাইন, উজবেকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ডিভেস, ব্রাজিল, কানাডা, ফিলিপাইন, পাকিস্তান, ফ্রান্স, জার্মানি। দেখছেন, মানে একদম ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হচ্ছে। এই ভিডিওগুলো ভিউ হচ্ছে, যার কারণে এত বেশি ভিউজ হচ্ছে। হ্যাঁ, এখন কথা হলো যে এইগুলাতে মনিটাইজ পাবো কিনা। দেখুন, এই মেথডটা নতুন, এটাতে মনিটাইজ হবে কিনা আই এম নট শিওর। তবে আপনি যদি এইগুলাকে রিয়াকশন ভিডিও তৈরি করেন, তাহলে আপনি মনিটাইজ পাইলেও পাইতে পারেন। কারণ আমাদের মেথডগুলো যখনই আসে তখন আমাদের স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দিই। ঠিক আছে, এখন এই মেথডগুলো দিয়ে আমাদের কি কি উপকারে আসতে পারে। এক নম্বরে আপনাদেরকে যে মেথডগুলো দিয়েছি, আমাদের হচ্ছে ওয়াচ টাইম মেথড, সেটা দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করবেন এবং চ্যানেলটা মনিটাইজ করবেন। সাবস্ক্রাইবার মেথড দিয়েছি, সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন। এরপরে ওয়াচ টাইম দিয়েছি, ওয়াচ টাইমের মেথড দিয়েছি, ওয়াচ টাইম কমপ্লিট করবেন। ঠিক আছে, তারপরে আমাদের মেথড অনুযায়ী ভিডিওগুলো আপলোড করে মনিটাইজ করে ফেলবেন। ঠিক আছে, কিন্তু কথা হলো যে রিসেন্টলি আমাদের একটা আর্নিং সোর্স চলে এসেছে। সেটা কেমন? ধরেন আপনার চ্যানেলটা যদি মনিটাইজ নাও হয়, তাহলে আমরা কি করতে পারি, ভিয়েতনামিদেরকে দিয়ে কাজ করাইতে পারি। কারণ ওরা এক্সপার্ট, আমরা কাজ জানি না, আমরা শেয়ারে কাজ করব। আমাদের এত শেখার দরকার নেই বা এত ঝামেলার দরকার নেই। শিখতে গেলে অনেক ইনভেস্ট লাগে, অনেক ঝামেলা আছে। যেহেতু আমাদের হাতে মেথড আছে, আমরা কি করব, চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটা কমপ্লিট করব। যদি চ্যানেলটা মনিটাইজ নাও হয়, তাহলে ইনকাম করা যাবে। ঠিক আছে, তো আমি তার কাছ থেকে আমি প্রুফ চেয়েছি যে আমাকে স্ক্রিনশট দেন, আমি আমাদের গ্রুপ মেম্বারদেরকে দেখাবো, তখন তারা আমাদেরকে চ্যানেল দিবে, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করা চ্যানেল দিবে। তো তখন আমি আপনাকে শেয়ারে দিতে পারবো চ্যানেল। ঠিক আছে, তো সে আমাকে একটা ড্যাশবোর্ডের স্ক্রিনশট দিয়েছে, দেখেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন সং লেখা আছে। হ্যাঁ, ফোরাম আগস্ট 2025, এই যে এটার একটা স্ক্রিনশট দিয়েছে। আর আমাদের এই চ্যানেলগুলো তৈরি করতে তো খুব বেশি ঝামেলা না, সাবস্ক্রাইবার হয়ে যাবে, ওয়াচ টাইম একটা দুইটা মুভি দিলে হয়ে যাবে। তারপরে কি করবো, আমরা চ্যানেলটা তাকে ম্যানেজার দিয়ে দেবো, সে কাজ করবে। এখন এখান থেকে কত পার্সেন্ট পাবো সেটা আমরা পরে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সংস লেখা আছে। হ্যাঁ, সংস, তার মানে আমাদের ইনকামটা হবে হলো, আপনারা দেখবেন বর্তমানে নন মনিটাইজ চ্যানেলও কিন্তু ভিডিওতে অ্যাড শো করে, তাই না? এখন এই চ্যানেলে কি হবে, আমাদের হচ্ছে মিউজিক থেকে ইনকাম হবে। হ্যাঁ, মিউজিক থেকে ইনকাম হবে এবং এই মিউজিকের ইনকামটা যাবে মিউজিকের ড্যাশবোর্ড আছে সেখানে। শুধু চ্যানেলে আমার ভিডিওগুলো আপলোড করা হবে, সেই মিউজিক থেকে হচ্ছে ইনকামটা হবে। এখানে দেখতে পাচ্ছেন 7,000 প্লাস ডলার ইনকাম হয়েছে। সো তার সাথে আমার কথা হচ্ছে, সো এখন আমাদের এত প্যারা নাই, আমরা নিজেরা মনিটাইজ যদি হয়ে যায় হবে, আর যদি মনিটাইজ না হয়
সেক্ষেত্রে হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করে একটা দুইটা চ্যানেল আমরা বায়ারদেরকে দিয়ে দিব, তারা কাজ করবে। ঠিক আছে, তো চলেন আজকে আমরা এটা দেখি কিভাবে এই মেথডটা কাজ করে, কিভাবে এ ধরনের ভিডিও বানাইতে হয়। রেকর্ড চালু রাখছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ড চালু করে রাখছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ রেকর্ড রেখেছি। ওকে, ঠিক আছে। তাহলে চলেন শুরু করা যাক। তো প্রথমত কি করবেন, আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারে আসবেন। হ্যাঁ, বুঝেন কিন্তু আমি একদম শর্টকাটে বোঝাচ্ছি, মানে সহজভাবে, বাচ্চারাও বুঝতে পারবে আমি যেভাবে বোঝাই। এখানে ক্রোম প্রোফাইলে যাবেন। হ্যাঁ, এ দেখেন, খেয়াল করেন, ক্রোম প্রোফাইলে যাবেন, নিচে চলে যাবেন, এই যে এখানে অ্যাড ক্রোম প্রোফাইল, এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন এইখানে উইদাউট, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ছাড়াই আমরা এখানে লগ ইন করবো। তো আমরা এখানে কি লিখবো, SORA সরা টু। হ্যাঁ, SORA 2, সরা 2। ওকে, ডান, হয়ে গেল আমাদের একটা ক্রোম। এখন আমরা এটাকে পাবো কিভাবে, দেখেন আমরা এই যে এখানে যাব, এই যে এই ক্রোমের যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবো, নিচের দিকে যাব, দেখবেন এই যে সরা 2 নামে আমাদের একটা ক্রোম খুলে গেছে। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করলাম। ওকে, এখন এখানে ক্লিক করার পর আমরা যে সরা 2-র যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাব। ওকে, এই যে সরা 2 লিখবো, এখানে সার্চ করব। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, চোখের মতো একটা আইকন, স্টারের মতো, এই সরা 2 এখানে ক্লিক করব। হ্যাঁ, আমার ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ার, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। ওকে, এখন এইখানে আসার পরে তো আমার ইজিলি ঢুকে গেল এখানে, কিন্তু আপনার হবে না, কারণ কি, আপনার এখানে একটা VPN লাগবে। হ্যাঁ, আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাই যে এটা কেমন হয় আর কি। চলুন এটা দিয়ে দেখাই, SORA সরা 2। ওকে, এই যে সেম ওয়েবসাইটটা, এখানে যাব। এটা বাংলাদেশ থেকে অ্যালাউ না, সো VPN ব্যবহার করতে হবে। এবং আপনার নিজে নিজে এটা ঢুকতে পারবেন না, এখানে একটা কোড লাগবে। হ্যাঁ, এ দেখেন, সোরা ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ ইয়েট। তো কি করবেন, এই যে এখানে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, এখানে যাবেন। এরপরে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে আপনি যে কোনো একটা VPN সিলেক্ট করবেন। যেমন আমি এখানে একটা VPN এর নাম লিখি, VPN এর নাম হচ্ছে নর্ড VPN। হ্যাঁ, এই যে নর্ড VPN, by Urban VPN, URBN. এটাতে ইউএসএ আছে না, আছে আছে। উরবান VPN, এটাই তো না? আচ্ছা, এটা ওকে, এটা চলে আসছে, এটাকে আমরা পিন করে নেই। উরবান VPN, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। এগ্রি, ডিসেবল আদার এক্সটেনশন, অন্য এক্সটেনশন বন্ধ করতে বলে, আচ্ছা আমরা বন্ধ করে দিই। তাহলে আমাদের এই নটটা অফ করে দেই, রিমুভ করে দেই, এটা অফ করে দেই, জার্মানির একটা VPN। ওকে, এখন আমরা ট্রাই করি। এখানে বাংলাদেশের IP দেখাচ্ছে, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করলাম, কানেক্টেড হয়ে গেছে। ওকে, এখন সরাটো থেকে ঢুকলে বোঝা যাবে যে কাজ হয়েছে। হ্যাঁ, তাহলে চলেন আমরা রিলোড দিই। ওকে, দেখেন ইজি না, চলে আসছে। তো এখানে কি করতে হবে, একটা ইউজার নেম দিতে হবে, মাহফুজ 360। মাহফুজ ভাই, আপনি শেয়ার কি করছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি, আপনি লিভ নিয়ে আবার ঢুকেন, ঠিক আছে? মাহফুজ ভাই, জি ভাইয়া বলুন। দেখা যাচ্ছে না কেন?
আচ্ছা, বাকি সবাই কি দেখতে পারতেছেন? লিপ নিয়ে তো আবার ঢুকেছি, হ্যাঁ দেখা যাচ্ছে। প্রথমে আসছিল, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা পরে আবার চলে গেছে। আচ্ছা, টেনশন নিয়েন না, আপনি দেখেন রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ রেকর্ডটা দেখে নিন। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে একটা ইউনিক একটা ইউজার নেম দিতে আচ্ছা হবে। এখন দেখতে পাচ্ছি। ওকে, এখানে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। দেখেন আমি একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা আমি অন্য একটা দিই। এটা দিলাম। ইউজার নেমটা মনে রাখতে হবে। ওকে, দেখেন stay on sura old enter invite কোড। আচ্ছা, এখন এইখানে নতুন জয়েন করতে গেলে কোড লাগবে। হ্যাঁ, ইনভাইট কোড লাগবে। আর আপনি যদি ওল্ড ভার্সনে যান তাহলে এই যে এখানে stay on এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা ওল্ডে ক্লিক করি তো, এক্সপ্লোর। ওকে, তারপরও চলে আসছে, ইনভাইট কোড ছাড়াই চলে আসছে। হ্যাঁ, এরপরে কি করবেন, আপনার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনি নিজে একটা ইনভাইট কোড পেয়ে যাবেন। তো ইনভাইট কোড এই যে এটা দেখেন, এটা হচ্ছে ইনভাইট কোড দিয়ে ঢোকা। হ্যাঁ, আপডেট। আর ওল্ড ভার্সনে হচ্ছে আপনার ইনভাইট কোড লাগে না। হ্যাঁ, এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, আমার এই যে সরি, এই যে এখানে ডটে 3 ডটে ক্লিক করি, এই যে ইনভাইট ফ্রেন্ড দেখছেন, এই যে ইনভাইট ফ্রেন্ড, এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করলে আপনারা ঢুকতে পারবেন। তো এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এবং আপনারা যখন আমার ইনভাইট কোড থেকে যদি কেউ ঢুকেন, হ্যাঁ, আমার ইনভাইট কোড থেকে যদি কেউ ঢুকেন, সেমভাবে আপনি যখন এরকমের অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, আপনার নিজের কাছেও একটা ইনভাইট কোড থাকবে তখন। হ্যাঁ, সেটা পাবেন কোথায়? এই যে 3 ডটে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে সরি কই গেল, এই যে ইনভাইট ফ্রেন্ডস লেখা আছে দেখেন, এই যে ইনভাইট ফ্রেন্ডস, এখানে যাবেন, এই যে কপি, এটা কপি করলে আপনি অন্য আরেকজন ফ্রেন্ডকে দিতে পারবেন, সে এই সরাটা ইউজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা চলেন এখন আমরা এই ভিডিওগুলো কেমনে বানাবো সেটা দেখে নিই। ভিডিও বানানোর জন্য আমি প্রম্পট দিয়ে দিব। হ্যাঁ, প্রম্পটটা আমার লেখা ছিল, আমি দেখতে হবে আমার পিসিতে আছে কি না। সরা টু প্রম্পট, হ্যাঁ পেয়েছি, আমি ওপেন করি। ওকে, দেখেন এইখানে কি লেখা আছে দেখেন, সিনেমাটিক, হ্যাঁ সামগ্রিক দৃশ্যের প্রম্পট, সিনেমাটিক আল্ট্রা রিয়েলিস্টিক একটি ভিডিও যেখানে একজন বয়স্ক জেলে মাথায় লাল গামছা। এখানে আপনি যা দিবেন সেটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একজন বয়স্ক জেলে, আপনি যদি বলেন একজন ছোট জেলে বা একজন ইয়াং জেলে, ঠিক আছে? অথবা আপনি যদি শুধু দেন যে একজন জেলে, হ্যাঁ বয়স্ক বাদ দেন, একজন জেলে মাথায় লাল গামছা, এখন আপনি যদি দেন যে মাথায় নীল গামছা বা ব্লু আপনার হলুদ গামছা, তো সেটা হয়ে যাবে। ঠিক আছে? আপনি যদি এখানে একজন জেলে না দিয়ে এখানে যদি দেন যে 3 জন জেলে, তাহলে 3 জন জেলে হয়ে যাবে। ওকে, সুন্দরবনের মতো একটি সরু ম্যানগ্রোভ নদীতে একটি ছোট কাঠের নৌকায় মাছ ধরছে। এখানে একটি ছোট কাঠের নৌকায় মাছ ধরছে, আপনি এখানে দিয়ে দিতে পারেন 2টি, তাহলে আপনার 2টা নৌকা দেখা যাবে। একটা ওকে, এখানে একজন জেলে, এখানে আপনি 3 জন 5 জন 10 জন দিয়ে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ওই সিনের মধ্যে 10 জন জেলে দেখা যাচ্ছে বা 10 জন মানুষ দেখা যাচ্ছে। ওকে, এখানে একটু চেঞ্জ করে দিতে পারেন, ছোট কাঠের নৌকায় মাছ ধরতেছে। একটি উত্তেজনাপূর্ণ ফটো রিয়েলিস্টিক দৃশ্য যেখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ ম্যানগ্রোভের শিকড় থেকে লাফিয়ে নৌকায় থাকা একজন জেলের উপর আক্রমণ করে। ঠিক আছে? হাই অ্যাকশন নাটকীয় ফুটেজ যেখানে একটি বাঘ নৌকায় থাকা একজন মানুষকে আক্রমণ করে এবং তাকে টেনে বনের ভেতরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, এইটা আমরা কপি করি। এই প্রম্পটটা আপনি সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আপনি যা কিছু দেন চেঞ্জ করে সেই আকারে ভিডিওটা তৈরি হবে। তো চলেন আমরা ভিডিওটা তৈরি করে ফেলি। ওকে, এই যে দেখেন এখানে ডিসক্রাইব ইউর ভিডিও, আমাদের ভিডিওটা কীরকম হবে সেটা ডিসক্রাইব করতে বলছে। দেখেন এই যে আমি যে ভিডিওগুলো তৈরি করেছিলাম আগে সেগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে,
ভিপিএন কানেক্ট করা যার কারণে স্লো হয়ে যাচ্ছে। চলেন আমরা একটু বানিয়ে দেখি, ভিডিওটা তৈরি করে দেখি। এখানে কি করব, প্রম্পটটা দিয়ে দিলাম অ্যান্ড দেন এখান থেকে আমি ইন্টারে ক্লিক করলাম। পিসিটা একটু স্লো হচ্ছে, এদিক দিয়ে গুগল মিট আবার ভিপিএন, হ্যাঁ এই ব্রাউজারে। এ দেখেন এই যে এটা রিলোড হচ্ছে না, ঘুরছে, ভিডিওটা তৈরি হচ্ছে, ঠিক আছে। ওকে, ভিডিওটা তৈরি হচ্ছে। তো সেমভাবে আপনি এই গল্পটা যদি নিজে লিখে দিতে পারেন, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কেমন হবে, তাহলে সেই অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করে দেবে, ঠিক আছে। এখানে আপনি যদি এভাবে লিখে দেন, এই যে আল্ট্রা সিনেমাটিক একটি ভিডিও, যেখানে আপনি কি লিখবেন, যেখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার নদীতে পানি খেতে আসে, হ্যাঁ, হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে। এরপরে আবার এই যেভাবে লিখে দিবেন, একটি কুমির বাঘটাকে টেনে নদীর মধ্যে নিয়ে যায়। এরকম যদি লিখে দেন তাহলে সেমভাবে একটা ভিডিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেখা যায়? ঠিক আছে ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, দেখেন আমাদের এই যে আগের ভিডিওটা তৈরি হয়ে গেছে অলরেডি, দেখছেন? এই দেখেন, হয়েছে না? আচ্ছা, এখন কি করবেন, এখানে আপনার একটা প্রোফাইল তৈরি হলো। এখন এই যে সোরা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মতো একটাই, এখানে আপনার যে ভিডিওটা তৈরি করবেন এই ভিডিওটা অন্যান্য মানুষেরা দেখতে পারবে, হ্যাঁ, অন্যান্য মানুষেরা দেখতে পারবে। সো এর জন্য কী করতে হবে, আপনাকে যে এখানে একটা টাইটেল লিখতে হবে, টাইটেল লিখে এখানে পোস্ট করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম টাইগার অ্যাটাক, অথবা শুধু টাইগার, অথবা টাইগার ভার্সেস ফিশারম্যান, জাস্ট যে কোনো একটা টাইটেল দিবেন, এই যে টিক দিবেন, একদম পোস্ট করলে আপনার এই আইডি থেকে এখানে ভিডিওগুলো পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে আমাদের আরও একটা ভিডিও তৈরি হচ্ছে। এটা রেডি হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছেন না এই পর্যন্ত? জি ভাই, বুঝতে পারছি। কে কে বুঝেন নাই বলেন, আর যদি কারো কোশ্চেন থাকে হালকা একটু করে ফেলেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে কিভাবে তৈরি করতে হবে বলেন তো আমাদের এই ভিডিওগুলো? প্রথমে একটা ক্রোম প্রোফাইল নিতে হবে, আমি আবার একটু শর্টকাটে দেখাই দিই। এই যে ক্রোম প্রোফাইলে যাবেন, এখানে অ্যাড ক্রোম প্রোফাইল, এখানে লিখবেন সরা 2, হ্যাঁ, সরা 2 লিখে ডান করবেন। এরপরে ডান করার পরে আপনি কি করবেন, এই যে এই প্রোফাইল আইকনে যাবেন, এই যে আপনি যে ক্রোমটা তৈরি করলেন এখানে চলে আসবে, এখানে ওপেন করবেন। ওপেন করার পর তারপরে এই যে এখানে একটা ভিপিএন লাগাইতে হবে, হ্যাঁ, 3 ডট থেকে এক্সটেনশন থেকে যে কোনো একটা ইউএসএ একটা ভিপিএন অ্যাড করবেন। অ্যাড করার পর তারপরে এখানে একটা অ্যাকাউন্ট খোলার অপশন পাবেন, হ্যাঁ, নতুন একটা ইউজার নেম দিবেন, ইউনিক ইউজার নেম দেওয়ার পরে এরপরে আমি যে ইনভাইট কোড দিব সেই ইনভাইট কোডটা ব্যবহার করে বসিয়ে আপনি সোরা নিউতে ঢুকে পড়বেন। আর যদি ইনভাইট কোডটা না দেন তাহলে কিন্তু আপনার ফ্রি ভার্সনে আসবে, ওল্ড ভার্সনে আসবে, সেখানে কিন্তু আপনি এত সুবিধা পাবেন না, ঠিক আছে, বুঝতে পারলেন? আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন, তো তাদের হচ্ছে এই আপনার ইনভাইট যে কোডটা আছে এইটা আপনাদেরকে কিনে নিতে হবে, পারচেস করতে হবে। যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দিবেন, এটা কম টাকায় পেয়ে যাবেন। আমাদের শুধুমাত্র এই কোর্সটার ফি রাখা হয়েছিল মাত্র 199 টাকা, শুধুমাত্র এই কোডটার জন্য, কারণ এই কোডটা প্রথমে নিতে টাকা লাগে, কারণ এই কোড পাওয়া যায় না, হ্যাঁ, এটা খুবই কষ্ট হয়েছে আমাদের নিতে। সো এখন থেকে স্টুডেন্ট আমাদের যারা আছে তারা এই কোডটা পারলে সে বিক্রি করতে পারবে। তবে আপনারা যারা আছেন, আমি চাইলে আমাকে একটা দিয়েন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট করার পরে যদি সম্ভব হয় দিয়েন আমাকে, কারণ আমার অন্য ব্যাচে যখন আবার লাইভে দেখাবো তখন আবার লাগতে পারে আমার, ঠিক আছে। ওকে, আমরা এখন ভিডিও আপলোড করা দেখাবো এবং সোরার যে ওয়াটারমার্ক থাকে এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন সেটাও দেখাবো, এবং আরও দেখাবো যে কিভাবে
আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এই প্রম্পটগুলোকে একটু চেঞ্জ করতে পারেন। ওকে, আমাদের ভিডিও তৈরি হয়ে গেল। তো আমরা ভিডিওটা আগে ডাউনলোড করি। হ্যাঁ, এই যেখানে ভাই ক্লিক স্ক্রিন করব। শেয়ার করেন। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, এখন দেখা যায়। ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি করব দেখেন, এই যে আইকন আছে আমাদের প্রোফাইল আইকন, এখানে যাব। এখানে গেলে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো দেখা যাবে। হ্যাঁ, এরপরে এই সিনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন অ্যান্ড দেন ডাউনলোড। এই যে ডাউনলোড হয়ে গেছে। আমাদের আরও একটা আছে, সেটাও ডাউনলোড করবো। এই যে এখন যেটা বানাইলাম, এই দেখেন, এটা পোস্ট করি নাই এখন। হ্যাঁ, আমি লেখাগুলো কেটে একটা টাইটেল দিয়ে দিবেন আপনি, অথবা এটা থাকলেও থাকতে পারে। এই যে পোস্ট করলাম, পোস্ট হয়ে গেল। এখন ইনি বড়শি দিয়ে মাছ ধরতেছে, ঠিক আছে। আপনি যদি এখানে লিখে দেন যে জাল দিয়ে মাছ ধরতেছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে, বা ইলিশ মাছ ধরতেছে, এভাবে যাই বলবেন সেভাবে আপনাকে ভিডিও তৈরি করে দেবে, ঠিক আছে। ওকে, এই ভিডিওটা এখন কি করব, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এখন কি করতে হবে, আমাদের ভিডিওটা তো হয়ে গেল। এখন এখানে যে ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে। তারপর হচ্ছে আপলোড করতে হবে, আমি সেটা দেখাবো। তো এখানে আমরা যাব। ওকে, তো ভিডিওর ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয়, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। এখান থেকে এই ওয়েবসাইটে আসবেন, ম্যাজিক ইরেজার, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। এরপরে আমাদের যে ভিডিওটা ডাউনলোড করেছি আমরা, সেই ভিডিওটা এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। ওকে, এখন এই যে এখানে যে সার্কেল চিহ্নটা আছে, এটাকে এবার টান দিবেন। যেখানে ওয়াটারমার্ক দেবেন সেটাকে এভাবে ড্রাগ করবেন। ওকে, একটা এই যে এখানে একটা এসেছে, এইভাবে ড্রাগ করে ঢেকে দিবেন। আরও একটা থাকবে, মোট 3টা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আরেকটা, তো এইভাবে আমি ঢেকে দিলাম। ওকে, ঢেকে দেওয়ার পর অ্যান্ড দেন এখান থেকে রিমুভ নাওতে যদি আমি ক্লিক করি, তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এখন কি করবেন, এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, ডাউনলোডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক কিন্তু এখন আর নাই। ওকে, এই তো ভিডিও। তো এই ভিডিওটা এখন আমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই হচ্ছে আমাদের চ্যানেল। এখানে ক্রিয়েটে যাব, আপলোড, সিলেক্ট ফাইল। আমাদের ভিডিওটা কোথায় ছিল, ডাউনলোডে, তাই না? এই যে এখানে এইটা। ওকে, দেখেন এখানে আমার ডিফল্ট আপলোডে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশন হ্যাশট্যাগ এবং কিছু টেক্সট দেওয়া আছে, ডিসক্লেমার দেওয়া আছে। সো টাইটেল হবে এটা, এই যে উপরে যেটা, এটা অন ক্যামেরা রেকর্ডিং, এটা ঠিক আছে। এই ডিফল্ট টাইটেলটা রিমুভ করে দেই, অ্যান্ড দেন এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এরপরে নিচের দিকে যাব, এখানে এআই, এটা এআই দিয়ে তৈরি করার জন্য ইয়েস করে দিব। এরপরে এখানে কিছু আমাদের ট্যাগ দেওয়া আছে, টাইগার অ্যাটাক, সুন্দরবন, ফিশিং লাইভ, হ্যাঁ, ডেঞ্জারাস অ্যানিমেল, এরকম কিছু দেওয়া আছে। এই যে উপরের থেকে, এখান থেকে কয়েকটা ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন। কপি করলাম, এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, এরপরে ভিডিও লোকেশন ডিফল্ট দিলেও হবে, ইউএসএ দিয়ে রাখবেন। এরপরে পেটস অ্যান্ড অ্যানিমেলস, ক্যাটাগরি থাকবে পেটস অ্যান্ড অ্যানিমেলস, ঠিক আছে। ওকে, তো খুব একটা এগুলো লাগে না, ভিউ যখন হবে তখন এমনিতে হবে। নেক্সট, 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 পাবলিক। আচ্ছা, এখন হচ্ছে ভিডিও কখন আপলোড করবেন। ভিডিও আপলোড করবেন সকালের দিকে, হ্যাঁ,
সকালে 7টা থেকে 10টার ভিতর এক একটা করে বানাবেন, এক একটা করে আপলোড দিবেন। এরপরে ভিডিও আপলোড দিবেন বিকালে 4টা থেকে 5টার ভিতর, ঠিক আছে? এরপরে আরেকটা টাইমে দিতে পারেন রাতে, কারণ এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হয়, সো আপনি বিকালের পর থেকে যে কোনো টাইমে দিলেই হবে, ঠিক আছে? এটা আপলোড করে দিলাম। এই সব ভিডিওর কোনো থাম্বনেল লাগতো না? না, এটা থাম্বনেল সেট করা যায় না, তবে হ্যাঁ, আপনি যদি চান মোবাইল থেকে এটা তৈরি করার পরে মোবাইল থেকে আপলোড করলে থাম্বনেল সেট করা যায়, এটা তো জানেন তাই না? মোবাইলের যে ডিফল্ট অ্যাপ আছে ওইখান থেকে সিলেক্ট করে দিবেন একটা আক্রমণাত্মক একটা মুহূর্তের সিনারি দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। এটা না দিলেও হয়, কারণ কি এটা আপনার হচ্ছে শর্ট ফিডস থেকে আসে, তো এমনিতেই প্লে হয়ে যায়। এই দেখেন, এইটা যেমন একটা আক্রমণাত্মক, এটা ডিফল্ট হয়ে গেছে, বাট চাইলে আরও ভালো করে দেওয়া যেত, ঠিক আছে? এই দেখেন ভিউজ হয়েছে কেমন দেখেন, আমার এটা প্রথমে হয়েছে 1800, 7000, 35000, 3,23,000, ঠিক আছে? 37,000, 1,31,000, 51,000, ঠিক আছে? দেখেন 42,000, এটা মাত্র ছাড়লাম, দেখি এটাই ভিউ হয় কিনা, আমরা একটু অপেক্ষা করি। আর হচ্ছে এখন কথা আছে, এই মেথডটা কখন অ্যাপ্লাই করবেন? সাবস্ক্রাইবার মেথড, আমাদের ইসলামিক শর্টসের যে মেথডটা ছিল না, ওইটা আগে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ভাই মেথড তো দেন নাই আমগরে এর মধ্যে। আচ্ছা, নতুন যারা আছে দিয়ে দিব, রেকর্ড ক্লাসে পাবেন। মেথড তবে সাবস্ক্রাইবার মেথড আর ওয়াচ টাইম কমপ্লিটের মেথড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ দেখেন প্রথম দিকে কি করেছি, এই যে ইসলামিক ভিডিও দিয়েছি, এটাতে 32,000, 13,000। এই সাবস্ক্রাইবার মেথডগুলো আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার সাবস্ক্রাইবার বাড়বে, দেখেন 222টা চলে আসছে। এভাবে প্রত্যেকটাতে কম বেশি করে আসবে। এরপরে যখন আপনার একটু রিয়েল টাইম ভালো হবে, 5-10 হাজার চলে আসবে, তখন হচ্ছে আপনি ই করবেন, এই যে এই মেথডটা অ্যাপ্লাই করে দিবেন, হ্যাঁ, এনিমেলের, ঠিক আছে? এনিমেলের মেথডটা অ্যাপ্লাই করবেন। আর এই চ্যানেলে একটা ওয়ার্নিং চলে আসে, যার কারণে ওয়াচ টাইম মেথডটা আর কাজ করতেছে না, ভিউ হচ্ছে না। কারণ এইখানে হচ্ছে একটা বাঘের হচ্ছে আপনার একটা মানুষকে যখন আক্রমণ করে তখন ওইটা আর কি মানে রক্তর মতো দেখা গিয়েছিল, বুঝছেন? যার কারণে ভিডিওটা রিমুভ দিয়ে ওটা আপনার এই কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে দিছে। সো এরকম যদি হয় যে বেশি মারাত্মক হয়ে গেছে, রক্ত দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে ওই ভিডিও আপলোড দিবেন না, ঠিক আছে? আর এটা এমনিতেও রিস্কি, যেহেতু একটা ডেঞ্জারাস কন্টেন্ট, সো রিস্ক নিয়ে কাজ করতে হবে, কিছু করার নাই। ওকে, তো আপলোড দেওয়া দেখাই দিলাম আপনাদেরকে। এখন এই যে চ্যানেলের লিঙ্কটা, এই চ্যানেলের ডেসক্রিপশন থেকে আপনারা হচ্ছে এই ডেসক্রিপশনগুলো কপি করে রাখেন, ঠিক আছে? আমি আপনাদেরকে মিটের চ্যাট বক্সে দিয়ে দিই, হ্যাঁ, আমাদের টাইম বেশি একটা নেই। ওকে, বুঝতে পারছেন না? জি ভাই বুঝতে পারছি। ওকে।